হ্যালো ফ্রেন্ডস, মোদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা খুব সহজ পদ্ধতিতে ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো। শীতকালের জন্য দারুণ একটা রেসিপি। তো তার জন্য এখানে আমি 1 কাপ নিয়েছি আটা। আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন। সুজি 1 কাপ, ওই কাপেরই। আর দেবো হাফ কাপ বেসন। এখানে আমি কিছু সবজি অ্যাড করব, সেরকম কিছু না, আলু আর গাজর। আপনারা চাইলে ফুলকপি, বাঁধাকপি, আরও অনেক রকম সবজিও দিতে পারেন শীতকালে। দেব কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু দেবো, একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তো আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, দিচ্ছি 1 চামচ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। তার মধ্যে সামান্য পরিমাণে আদা দেব, এটা আমি স্কিপ করে দিয়েছিলাম। এবার এগুলো বানিয়ে নেব। গ্যাসে একটা প্যান বসিয়েছি, এর মধ্যে অয়েল ব্রাশ করে নেব। দিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আলু, গাজর এগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা আপনার মধ্যে চলে আসছে। দেখুন, উপরে একটু অয়েল ব্রাশ করে নেব। উল্টে দেবো। ওই সাইডটাও ভালোভাবে একটু ভেজে নেব। আরও 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, দুদিকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তুলে নেব এটা। ব্রাশ করে নেব। এক হাতা ব্যাটার দিয়ে দেবো। শীতের দিনে চটজলদি দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি বন্ধুরা। রেসিপিটি দেখে থাকলে অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। খুব টেস্টি হয় খেতে, আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো।
ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে নেব। দিয়ে উল্টে দেবো। এই দেখুন বন্ধুরা, খুব সহজে ছেড়ে আসছে। আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটাও তুলে নেব। এরকমভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আমার ব্রেকফাস্ট পুরোপুরি রেডি। এটা আমি একটা থালার মধ্যে সার্ভ করে নিয়েছি। সঙ্গে রয়েছে আলুর তরকারি আর গরম ধোঁয়া ওঠা চা। শীতের দিনে এরকম একটা ব্রেকফাস্ট রেসিপি পেলে আর কিছুই লাগবে না। সকালটা দারুণ জমে যাবে। তো আমার আজকের ব্রেকফাস্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।